ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সাধনা বাংলা চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা চাতুর্মাস সম্পর্কে কথা বলবো। তবে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের সমস্ত ভিডিও সময় মতো পেতে পারেন। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। হরিশয়নী একাদশী, যা পদ্ম বা দেবশয়নী একাদশী নামেও পরিচিত, সেই দিন থেকে চাতুর্মাস শুরু হয়। এই বছর হরিশয়নী একাদশী 6 জুলাই পড়বে। আষাঢ় শুক্ল পক্ষের এই একাদশী 5 জুলাই সন্ধ্যা 7টায় শুরু হবে এবং 6 জুলাই রাত 9:16 পর্যন্ত চলবে। চাতুর্মাস, নিয়মাবলী এবং বর্জনীয় বিষয়। চতুর্মাসের সময় সমস্ত শুভ কাজ বন্ধ থাকে, তবে ধর্মীয় আচার অনুষ্ঠান করা যেতে পারে। চতুর্মাসের নিয়ম কানুন হরিশয়নী একাদশী থেকে শুরু হবে। এই ক্রম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চলবে। এই একাদশীকে হরি প্রবোধিনী একাদশী বলা হয়। এই বছর এই একাদশী 2 নভেম্বর পড়বে। চতুর্মাসের সময় গুড়, তেল, মধু, মূলা, পটল, বেগুন এবং শাকসবজি খাওয়া উচিত নয়। পরিবারের সদস্য ছাড়া অন্য কারো দেওয়া দই এবং ভাত ভুল করেও খাওয়া উচিত নয়। যারা চতুর্মাসের উপবাস পালন করেন তাদের অন্য কোথাও ভ্রমণ করা উচিত নয়। দেব অর্চনা শুধুমাত্র এক জায়গায় করা উচিত। এই সময়কালে ব্রহ্মচর্য সম্পূর্ণরূপে পালন করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে চতুর্মাসের সময় মিথ্যা বলা বা কোনো ভুল কাজ করা এড়ানো উচিত। এটি করলে একজন ব্যক্তি অশুভ ফল পেতে পারেন। এই 4 মাসে ভগবান বিষ্ণু ঘুমান। এমন পরিস্থিতিতে এই সময়কালে কিছু কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে চতুর্মাসের সময় বিবাহ, গৃহপ্রবেশ, চুল দান করা ইত্যাদি করা উচিত নয়। এটি করলে ব্যক্তিকে জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে। চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় প্রবেশ করেন। এই পরিস্থিতিতে এই সময় বিছানায় ঘুমানোও নিষিদ্ধ বলে মনে করা হয়। পরিবর্তে একজন ব্যক্তির মাটিতে ঘুমানো উচিত। বিশ্বাস করা হয় যে এই 4 মাসে রাগ এবং অহংকার এড়ানো উচিত। এছাড়াও মাংস, মদের মতো তামসিক জিনিস থেকে দূরে থাকা উচিত। চতুর্মাসের 4 মাসে নীল এবং কালো পোশাক পরাও নিষিদ্ধ বলে মনে করা হয়। পরিবর্তে আপনি লাল, সবুজ, হলুদ, কমলা ইত্যাদি পোশাক পরতে পারেন। চাতুর্মাসে শুভ ফলদায়ক কাজ। এই 4 মাসে যদি আপনি কোনো কাজ করেন তবে এটি খুব শুভ ফল দেয়। এই সময়ে পূজা এবং দান একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। চতুর্মাসে সাত্ত্বিক খাবার খাওয়া সর্বোত্তম বলে মনে করা হয়। এছাড়াও এই সময়ে আপনার ইষ্টদেবের দান এবং পূজাও করা উচিত। এই 4 মাসে ভোরে ঘুম থেকে উঠে স্নান করার পরে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত। এছাড়াও দেবী লক্ষ্মীরও আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা উচিত। বিশ্বাস করা হয় যে চতুর্মাসে নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। এছাড়াও এই সময়ে ব্রজ দর্শন করাও অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। চতুর্মাসে খাদ্য, বস্ত্র, প্রদীপ এবং ছায়া দান করা খুবই শুভ। এটি করলে ব্যক্তির জীবন থেকে নেতিবাচকতা দূর হতে শুরু করে। চাতুর্মাসে তুলসী সম্পর্কিত কিছু মহৎ প্রতিকার। চতুর্মাসের সময় তুলসী সম্পর্কিত কিছু দুর্দান্ত প্রতিকার রয়েছে যা আপনি করতে পারেন। চতুর্মাসে প্রতিদিন সকালে স্নানের পর তুলসীকে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি ঘি প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই প্রতিকার করলে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। যদি সম্ভব হয় চতুর্মাসে কিছু তুলসী পাতা ছিঁড়ে ভগবান বিষ্ণুর মন্দিরে অর্পণ করুন অথবা কোনো ব্রাহ্মণকে দান করুন। এটি করলে দেবী মহালক্ষ্মী খুশি হন। যদি আপনি এখনও তুলসী বিবাহ না করে থাকেন বা করার কথা ভাবছেন, তাহলে চতুর্মাসে তুলসী বিবাহের প্রতিজ্ঞা করুন এবং দেবউঠানী একাদশীতে এটি সম্পন্ন করুন। এটি করলে বিবাহিত জীবনে সুখ আসে এবং আর্থিক অবস্থা মজবুত হয়। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে চতুর্মাসে এটি লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। আমরা আশা করি আপনি এই তথ্যটি পছন্দ করেছেন। পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।